হযরত হালিমার একটা ছোট্ট বাচ্চা ছিল সীমা, কিনা বকরি চড়াইতে যাইতো। ওইটা একদিন রাত্রে দেরি হয়ে গেছে, দিনে দেরি হয়ে গেছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো এমনি তো মেয়ে মানুষ, আবার বাচ্চা মানুষ, মায়ের কলিজা মন খুব টেনশন। হালিমার আসার পরে দিছে বকা, দেরি করো কেন, আগাইতে পারো না? ওরে আল্লাহ, কাম করে আবার খাইছে বকা, মাইন্ডে লাগছে। কয় যাও তোমার কাম তুমি করো, আমি আর যাবো না। তোমার বকরি তুমি চড়াই, আমি আর যাবো না। মানুষের স্বভাব হইল কাউরে গায়েল করতে হইলে হ্যাঁ দুর্বল কোনো পয়েন্ট খুঁজে, ঠিক কিনা? হালিমাও পাইছেন একটা দুর্বল পয়েন্ট। কই যাবে না, না যাবে না, যাও না, যাও না, আমার কি, তোমার কোরাইশি ভাই না খাইয়া মরবো, আমার কি। দেখছেন নি কোন জায়গায় খোঁচা দিছে? কারণ সীমা ছিল কোরাইশি ভাইয়ের পাগল। যেই বলছে তোমার কোরাইশি ভাই না খাইয়া মরবো, আমার কি, সীমায় সোজা হয়ে গেছে। কমা যাও, তবে আম্মা একটা শর্ত আছে। মাইয়া অত চালাক কম না, একটা শর্ত আছে। কি শর্ত? আমার ভাইয়ারে ডাল বানাইছো না, যাওয়ার সময় ভাইয়ারে সাথে দিয়ে দেওয়া লাগবে। মা করবার দেখছো বেডির একা জায়গা বকরি সামলাই তার না, এখন পিচ্ছি লইয়া যাইব, তুই সামলাবি কেমনি? এখন সীমায় মুখ খুলছে, এতদিন কয় না। আমি তোমার আগের কাহিনী তো শোনাই নাই মা। কি হয়েছে? কই যে আরেকদিন লয়ে গেছিলাম না। হ্যাঁ, জানো মা কি হয়েছে? আমি আমার ভাইয়ারে বকে নিয়ে যখন হাঁটতেছিলাম না মা, বকরিগুলারে অন্য দিনের মতো ধরাও লাগে নাই, ডাক দেওয়া লাগে নাই, সবগুলো দেখছি পিছনে লাইন ধরে ধরে চলছে। এরপর কি হয়েছে মা জানো? ওই মাঠে ভাইয়ারে বকে নিয়ে কোলে নিয়ে আমি ওর মুখের দিকে তাকায় আছি, চোখ ফিরাইতে পারি না। আরে কি সুন্দর এটা আল্লাহ বানাইছে, কেমনে বানাইছে। ও মা, দেখতে দেখতে কখন যে দিন শেষ আমার খবর নাই। হঠাৎ মাথা উঠায় দেখি আলো আদারি, মানে রাত হয়ে গেছে, কলিজা শুকায় গেছে ভরে। আরে না জানি আমার বকরিগুলা সব হারায় গেছে। ও মা, এরপরে কি দেখছি জানো? আমি আমার ভাইয়ার চেহারার দিকে যেমনি তাকায় রয়েছি না মা, মাথা উঠায় দেখি কি সবগুলা বকরি চারদিক থেকে লাইন ধইরা অমনি আমার ভাইয়ের চেহারার দিকে তাকায় রয়েছে। কি সুন্দর, কি সুন্দর। আল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাত কাটছিল। জানেন তো না? সূরা ইউসুফের মধ্যে আসছে, আল্লাহ বলেন ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে কি এটা মানুষ না, মানুষ না, মানুষ এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা, এত সুন্দর হযরত ইউসুফ। মেয়েরা তাকায়া হাত কাটে, খবর নাই। একটা সূক্ষ্ম কথা বলি তোদেরকে, এই এত রাতে এলোমেলো থাকলে মন সূক্ষ্ম কথা বলতেও মনে চায় না, কিন্তু মাঝে মাঝে কিছু কথা চলে আসে। না না, মনোযোগ আছে, পিছনে তাকানোর দরকার নেই, তোমার মনোযোগ নেই, এরা সবাই মন দিয়ে শুনতেছে, তাকায়া দেখে যে কথা ঠিক নেই। একটা কথা শুনে কিছু কথা চলে আসে যে ছাড়তেও মনে চায় না। ওলামারা শুনে, ওলামার তলাবারা, ওলামারা না, ওলামার তো আমার শিখাবে। এই যে মিশরের মেয়েরা হাত কাটতেছে, ওরা ব্যথা পায় না? কথা পায়, পায়, কথা কয় পায় না, পায় না, পায়। তবে তো প্লাস্টিক না, হাত না, পায়। তো কাটতেছে যে কই যে সুন্দর যে পাগল হইয়া কাটতেছে। আর আমগো কথা একটা আছে সমাজে, পাগলের বিষ নাই। কি বলে? উদাহরণ পাইছিস নি? পাগলের যে বিষ নাই, এই যে উদাহরণ, পাগলের বিষ নাই। কথা শেষ হয় নাই, আসল কথা রয়ে গেছে। এ তাকাইছিল কয় পক্ষ? হযরত ইউসুফ কি মেয়েদের দিকে তাকাইছিলেন? কেন? কারণ হযরত ইউসুফ ছিলেন নবী। কি? কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও গুনাহ করেন নাই, এটা আমাদের আকীদা।
আর হযরত ইউসুফ সম্পর্কে আল্লাহ আলাদা করে বলেছেন সূরা ইউসুফের 24 নম্বর আয়াত, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে দিয়েছি। কাজী হযরত ইউসুফ কি করেন নাই? তাকান নাই মেয়েদের দিকে। তাহলে তাকানো কয় পক্ষ ছিল? এই যুবকরা তোরা একটু কথা কয়, এই জায়গায় একটু তালে থাকতে হবে আমার লাগে। কয় পক্ষ? তাকানো কয় পক্ষ? একটু বুঝে শুনে বলেন তো, এই যে এক পক্ষ তাকাইছে, এই তাকানো বৈধ ছিল না অবৈধ? অবৈধ দৃষ্টি এক পক্ষ তাকায়া হাত কাটে, খবর নাই, এই তো হইল সমাধান। ঠিক আছে, এবার আরেকটা কথা শুনে, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় দেখছেন নি কোনো সময়? সৌভাগ্য হয় নাই? আরে এই কয়দিন আগেও তো দেখছি একটা গাজার শহীদ চোখ বন্ধ করে হাসতেছে আর কার সাথে জানি কথা বলতেছে, কথা বলতে বলতে শেষ, হাসতেছে। কিরে ভাই এত কাটাকাটি, ব্যথা হয় না? চোখ উপড়ানো, মাথা ক্ষত বিক্ষত, অথচ ভালো করে তাকালে দেখা যায় শহীদের ঠোঁটের মধ্যে একটা মুচকি হাসি লেগে আছে। কিরো ব্যথা পায় না? ব্যথা পাইব কোত্থেকে? কেন? বলে মিশরের মেয়েরা এক পক্ষ তাকাইছে, অবৈধ দৃষ্টি, হাত কাটে, খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন দৃষ্টি আর এক পক্ষের থাকে না। শহীদ দেখতে থাকে হুরগিলমান তাকায়া আছে, ও ডাকতেছে ওয়েলকাম বন্ধু, জলদি আসো। শহীদ তাকায়া থাকে, হাসতে থাকে, হুরগিলমান শহীদকে দেখতে থাকে। এই দুইজনের অবৈধ দৃষ্টি বিনিময় যখন চলতে থাকে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায়া তাকায়া হাসতে থাকেন। পক্ষ তখন একটা থাকে না, দুইটা থাকে না, তিন পক্ষের দৃষ্টি বিনিময় চলছে, বৈধ দৃষ্টি বিনিময়। ওখানে এক পক্ষের অবৈধ দৃষ্টি বিনিময়, হাত কাটে, খবর নাই। এখানে তিন পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলছে, সেখানে খবর থাকবে কোত্থেকে? তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয়, হাসতে হাসতে চলে যায়। ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। এত আস্তে নিয়ে আমি ডরাইছেন না যে যদি শহীদ হয়ে যায় আল্লাহ রক্ত বাড়িব না, একটু আগে মারা যাবো, তাই না? এই শাহাদাতের মৃত্যু যদি আল্লাহ কবুল করেন, আমার মৃত্যু যদি লেখা থাকে 2030-এ, আমি বুঝি 25-এ মারা যাবো। 2 বছর আগে, 6 মাস আগে, 1 মাস, 2 দিন, কয় ঘন্টা আগে, সময় মতো। তো ডরেন কি জন্যে? তা আগেও না পরেও না, তো ডরেন কি জন্যে? বরং আকাঙ্ক্ষা করা দরকার। কেন? আরে অন্য মৃত্যুর তো কষ্ট আছে, শহীদি মৃত্যুর তো কষ্ট নাই। আপনি কোনটা চান, কষ্টওয়ালা মৃত্যু না কষ্ট ছাড়া মৃত্যু? তো কষ্ট ছাড়া মৃত্যু হলে তো শহীদি মৃত্যু চাইতে হবে। বলেন চিল্লাইয়া, ও আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করো। এখন তো আমিনটা চিল্লান দিয়া কইল না। আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়া হাত কেটেছিল। আরে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো এই ছুরিগুলা দিয়া হাত না কাইটা নিজের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। আমি যদি আম্মা জান রে পাইতাম কোনো হানি, তো বলতাম, মা তুমি তো কইছ মিশরের মেয়েরা কলিজা কাটতো, কলিজা নবীরে দেখা, নবীরে না দেখা, দেখা। ও মা শুনো, আমরা বাংলাদেশের তোমার স্বামীর কিছু পাগলা আশেক আছি, লাখো যুবক আছে, নবীর ইজ্জত রক্ষার জন্য নবীকে না দেখাই তো কলিজা টুকরা করতে প্রস্তুত আছে। আছো না নাই? নবীর ইজ্জত রক্ষায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো না নাই? কে কে আছো? আল্লাহকে সাক্ষী বানাও। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। মহাব্বত আমার, হ্যাঁ এটা আমাদের মহাব্বত। চলেন, এইভাবে চলতে থাকলে রাত অনেক যাবে, আমি চলে যাই জাগা মতো। এতক্ষণ কি বুঝাইলাম? আল্লাহ আমার নবীকে যা দিছেন সব সেরা সেরা। বুঝে আসছেন কথা? কিতাব দিছেন, উম্মত দিছেন, বন্ধু দিছেন, সব সেরা। ভাষা দিছেন সেরা, আচরণ খোলকে আজিম, চরিত্র দিছেন সেরা, চেহারা দিছেন সেরা, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া এরপরে আল্লাহ আমার নবীর দুনিয়ায় পাঠাইছেন।